মুসলমান ভাইরা রে আমার, হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাকতে বলেন, ওগো স্বামী, আপনার টেনশনের কোনো কারণ নাই, আমি আপনাকে প্রেম নিবেদন করবো না, ভালোবাসা দেব না। ওগো আমার প্রাণের স্বামী, আপনার চেহারাটা এই জন্য একটাবার আমি দেখতাম চাই রে স্বামী, বিবাহর পর থেকে না আজ অবধি পর্যন্ত আপনার চেহারাটা দেখি নেই স্বামী গো। ওগো আমার প্রাণের স্বামী, এই জন্য আপনার চেহারাটা ভালো করে দেখতাম চাই, যাতে করে পরকালীন জমিনে আল্লাহকে ডাক দেবো, আল্লাহর দরবারে গিয়ে আল্লাহকে ডাক দেবো, বলতাম পারি মালিক ও রব্বি কাবা, দুনিয়ার জমিনে আর কিছু আমল আনি বানা আনি রে আল্লাহ, কিন্তু দুনিয়ার জমিনে একজন শহীদি, একজন জিহাদকারীর বিবি হিসাবে আমি আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি। মুসলমান ভাইরা রে আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলেন, ওগো আমার প্রাণের বিবি, এই জন্য আমাকে দরজা খুলতে হবে না, এই জন্য তোমাকে আমার মুখটাকে দেখতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করেন, আমি আব্দুল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, তুমি যদি আমি মারা যাবার পর যদি অন্য স্বামী গ্রহণ না করে বিবি, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার পরিচয় করে দেবেন। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? মুসলমান ভাইরা নে আমার, হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। এক পর্যায়ে জিহাদের ময়দানে বেঈমানদের লগে তুমুল হারে যুদ্ধ শুরু হয়ে গেল। সকল সাহাবায়ে কেরাম বাজানদে আমার এমন করে বেঈমানদের বিরুদ্ধে বাজানদে আমার যুদ্ধ শুরু করে দিলেন। একেবারে যুদ্ধের ময়দানটা বাজানদে আমার ধুলোবালিতে অন্ধকার হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামরা, মুসলমানরা বাজানদে আমার ইসলামের পক্ষে বাজানদে আমার রায় এনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, ওগো আমার সাহাবীরা দল, যাও যাও যাও, তোমরা তোমাদের মতো করে তোমরা বিদায় আদায় নিয়ে এসো। যেহেতু তোমরা জিহাদের ময়দানে যাবা, তোমরা কাফেরদের বিরুদ্ধে তোমরা দ্বীনের জন্য জিহাদ করবা। মুসলমান ভাইরা রে আমার, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই। ও গো আব্বাজান, আপনার পালক পুত্র আমি, আপনি আব্বাজান তো এই জায়গায় আছেন, আপনি তো অনুমতি দিয়েই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও গো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মাজান হযরত আয়েশা তো ঘরের মধ্যে আছেন, আপনার আম্মাজানের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারপরে পয়গম্বর ডাকতে বলে, ও গো জাফর, যাও যাও যাও, তুমি তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানে আমার বাড়িতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা পুত্র সন্তান দিয়েছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চা বাজানে আমার। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া এনার দুইটা সন্তানকে বাজানে আমার দুই উরুর উপরে বসাইয়া এক কোঠার মাধ্যম দিয়া বাজানে আমার হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাকতে বলে, বিবি, আমি তোমার একটা কথা বলতাম চাই। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাকতে বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি কি বলতে চান? আপনার কথা আমি শুনতাম চাই। হযরত জাফর ডাকতে বলে, বিবি আমার, তোমার নিকট থেকে আমি চিরজীবনের জন্য বিদায় নিয়ে যাইতাম চাই রে বিবি। হযরত জাফরের বিবি ডাকতে বলে, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি কিল্লাইকে বিদায় নেবেন আমার নিকট থেকে? হযরত জাফর ডাকতে বলে, বিবি আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে জিহাদের ময়দানের জন্য 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল এই জিহাদের ময়দানের জন্য 3 জন সেনাপতির দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। এই 3 জন সেনাপতির মধ্য থেকে 2 নম্বর হলো আমি জাফরের নাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত আবু জাফরের স্ত্রী ডাকতে বলে, স্বামী, আপনি এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবেন,
এই যে দুইটা সন্তান আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এই দুইটা সন্তান দুনিয়ার জমিনে কারে বাবা বলে ডাক দেবে গো স্বামী আমার? এই দুইটা সন্তান কারে, তাদের বাবার এই দুঃখ বেদনা মানুষের মাঝে কেমনে প্রকাশ করবে, আমি কেমনে তাদেরকে লালন পালন করব? ও গো স্বামী, আপনি জিহাদের ময়দানে যাবেন, আমি নিষেধ করি না, কিন্তু আমি আল্লাহর দরবারে দোয়া করতাম চাই। আমি বিবি, আমি আল্লাহর দরবারে দোয়া করলাম। হযরত আবু জাফরের স্ত্রী ডাকতে বলল, গো রব্বুল আলামিন, আমার স্বামী জিহাদের ময়দানে যাবেন, আপনার নিকটে আমি আপনার দরবারে আমি দরখাস্ত জানাই রে আল্লাহ। মালিক ও, আপনি আমার স্বামীকে শহীদ নয় গাজী বানাইয়া আমার নিকটে ফিরাই দেবেন। মুসলমান ভাইয়ারে আমার, এই দোয়া করার সঙ্গে সঙ্গে হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, নিজের কোমরে কোষবদ্ধ তরবারি ছিল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজাননে আমার বিবির হাতে তরবারির উল্টা পিঠ দিয়ে বাজাননে আমার মৃদুভাবে আঘাত করে দিলেন। আর বিবিকে ডাকতে বলে, বিবি ওগো আমার বিবি রে, তুমি এমন দোয়া করবা না, কারণ তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো বিবি আমার, তুমি যতই দোয়া করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, কারণ আমি জানি এই জিহাদের ময়দানে যদি আমি যাই, আমি নিশ্চিত আমি মারা পড়ব, শহীদ হয়ে যাব, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, উনি বিবির কাছ থেকে বিদায় আদায় নিলেন। উনি যখন ঘোড়ার পিঠে সওয়ার হইয়া জিহাদের ময়দানের দিকে রওনা দিলেন, উনি শুধু সামনের দিকে অগ্রসর হন। এই দিকে বিবি পিছন দিক থেকে ডাকতে বলে, স্বামী একটা বারের জন্য পিছন দিকে তাকান। ওই যে বিবিটা গোলা কাটা কবুতরের মতো বাজার নামার ছটফট করে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা নবী বিবি ডাকতে বলতেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, এই যে দুইটা সন্তান আপনি আমার নিকটে রেখে যাচ্ছেন, এই দুইটা সন্তানকে আমি কি শিক্ষায় শিক্ষিত করব, এদেরকে আমি কেমনে লালন পালন করব? মুসলমান ভাইরা আমার, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আমার প্রাণের বিবি, আমি আবু জাফর যেমন ভাবে দ্বীনের জন্য দ্বীনের রাস্তা শহীদ হয়ে যাব, আমার এই দুইটা কলিজার টুকরা সন্তানকেও তুমি এই দ্বীনের তালিম দিবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে বাড়ি থেকে চলে গেলেন। পয়গম্বর হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, ওগো আব্দুল্লাহ, যাও তুমিও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো রে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার নেবার বাড়িতে গেলেন। উনি বাড়িতে যাওয়ার পর ঘরের মধ্যে কেমন যেন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন ইমানদার ছিলেন। উনি ওই দিন বিয়ে করেছিলেন, বাসর ঘর পর্যন্ত করেন নাই। উনি বাসর ঘর না করে বাজার নেওয়ার পয়গম্বরের দরবারে সাড়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, বাড়িতে গিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর উনি ঘরের মধ্যে বাজার নেওয়ার প্রবেশ করেন নাই। বাজার নেওয়ার উনি সর্বপ্রথম ঘরের বাইরে থেকে দরজার শিকলটা বাজার নেওয়ার বাহির থেকে আটকিয়ে দিলেন। আটকিয়ে দেওয়ার পর বিবিকে ঘরের বাহির থেকে ডাকতে বলে, বিবি, ওগো আমার বিবি রে, তুমি আমাকে চিরজীবনের জন্য বিদায় করে দাও না রে বিবি। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, আপনাকে আমি বিবাহর পর থেকে একটাবার আপনার সুন্দর চেহারা দেখি নাই। ওগো আমার প্রাণের স্বামী, আমি কেমনে আমার অন্তরটারে বুঝদি মুরে স্বামী। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো বিবি, ওগো আমার বিবি রে, আমার লগে তোমার দেখা করতে হবে না,
আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাকতে বলেন, ওগো প্রাণের স্বামী আমার, বিবাহের পর থেকে আজ অবধি পর্যন্ত আপনার ওই সুন্দর চেহারা মোবারকটা একটা বারের জন্য আমি দেখতাম পারি নাই রে স্বামী। আপনি একটা বারের জন্য ঘরের মধ্যে আসেন না? আপনি যদি একটা বারের জন্য ঘরের মধ্যে আসেন, আপনার এই চেহারা মোবারকটা আমি একটা বার ভালো করে দেখতাম। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ওগো বিবি আমার, আমি যখন ঘরের মধ্যে যাব, তুমি তো ওই সময় আমাকে প্রেম নিবেদন করবা, তুমি আমার এমন ভালোবাসা দিবা, তোমার কাছে আমি দুর্বল হয়ে যাব। না না না, আমি তোমার লগে যাইতাম না, আমি এই মুহূর্তে দরজা খুলতাম না। মুসলমান ভাইরা রে আমার, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাকতে বলেন, ওগো স্বামী, আপনার টেনশনের কোনো কারণ নাই, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, ভালোবাসা দেব না। ওগো আমার প্রাণের স্বামী, আপনার চেহারাটা এই জন্য একটা বার আমি দেখতাম চাই রে স্বামী। বিবাহের পর থেকে না আজ অবধি পর্যন্ত আপনার চেহারাটা দেখি নেই স্বামী গো। ওগো আমার প্রাণের স্বামী, এই জন্য আপনার চেহারাটা ভালো করে দেখতাম চাই, যাতে করে পরকালীন জমিনে আল্লাহকে ডাক দেব, আল্লাহর দরবারে গিয়ে আল্লাহকে ডাক দেব, বলতাম পারি, মালিক ও রব্বি কাবা, দুনিয়ার জমিনে আর কিছু আমল আনি বানা আনি রে আল্লাহ, কিন্তু দুনিয়ার জমিনে একজন শহীদি, একজন জিহাদকারীর বিবি হিসাবে আমি আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি। মুসলমান ভাইরা রে আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাকতে বলেন, ওগো আমার প্রাণের বিবি, এই জন্য আমাকে দরজা খুলতে হবে না, এই জন্য তোমাকে আমার মুখটাকে দেখতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করেন, আমি আব্দুল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, তুমি যদি আমি মারা যাবার পর যদি অন্য স্বামী গ্রহণ না করে বিবি, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার পরিচয় করে দেবেন। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? মুসলমান ভাইরা নে আমার, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। এক পর্যায়ে জিহাদের ময়দানে বেঈমানদের লগে তুমুল হারে যুদ্ধ শুরু হয়ে গেল। সকল সাহাবায়ে কেরাম বাজানরে আমার এমন করে বেঈমানদের বিরুদ্ধে বাজানরে আমার যুদ্ধ শুরু করে দিলেন। একেবারে যুদ্ধের ময়দানটা বাজানরে আমার ধুলোবালিতে অন্ধকার হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামরা, মুসলমানরা বাজানরে আমার ইসলামের পক্ষে বাজানরে আমার রায় এনেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। মুসলমান ভাইরা রে আমার, এমন করে যে মুসলমানদের মধ্যে একজন ইসলামের বড় সৈনিক ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান নে আমার, ইনি একদিন এনার কথাই বলতেছিলাম, ইনি বাজান নে আমার, ইনি এমন একজন মানুষ ছিলেন, এমন একজন সাহাবী ছিলেন, উনি ওনার জীবনে 250 প্রায় বাজান আমার 250 জিহাদে তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু বেঈমানদের কাছে তিনি কখনো এই 250 জিহাদের ময়দানে গিয়ে পরাজিত বরণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। 250 জিহাদের ময়দানে হযরত খালিদ বিন ওয়ালিদ বিজয় অর্জন করেছে। আল্লাহু আকবার। এমনকি ওনার হাত এবং এই শরীর থেকে এক বেঈমানরা এক ফোঁটা রক্ত পর্যন্ত বের করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় বাজানটা আমার মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহকে ডাকতে বলেন, মালিক ওগো রব্বি কাবা, আমার কত সাথী সঙ্গীরা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল রে আল্লাহ। আমি খালিদের কপালে মন, আমি খালিদ বিন ওয়ালিদ এতগুলো জিহাদ করলাম, যুদ্ধের ময়দানে গিয়ে সশরীরে আমি যুদ্ধ করলাম, কিন্তু আজ অবধি পর্যন্ত আমি শহীদ হতে পারলাম না রে আল্লাহ। আজ আমি মোমর সমস্তায় বাজার নিয়ে আমার পড়ে আছি। মুসলমান ভাইরা রে আমার, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক
দিয়ে বলেন, ওগো খালিদ বিন ওয়ালিদ, তুমি কি পয়গম্বরের ওই হাদিসটা ভুলে গেছো রে? পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি বিছানায় শুইয়া যদি আল্লাহকে ডাক দেয়, বলে মালিক ওগো রব্বে কাবা, তোমার কাছে আমি দরখাস্ত জানাই রে আল্লাহ, আমাকে আপনি উত্তম মরণ, জিহাদি মরণ তুমি আল্লাহ আমাকে দান করিও। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের কালেমার ঝান্ডা উঁচু করে ধরলেন। হযরতের সমস্ত সাহাবায়ে কেরাম যখন বাজান আমার যুদ্ধের ময়দানে গিয়ে বিজয় অর্জন করলেন, সাহাবীরা বাজান আমার মদিনার দিকে ফিরে আসতেছেন। এইদিকে পয়গম্বর নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জেনে ফেললেন আমার সাহাবীরা ইসলামের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে উনি বিজয় অর্জন করেছে। আমার সাহাবায়ে কেরামরা পয়গম্বর এগিয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, সাহাবীদেরকে ডাক দেব না, আমার সাহাবীর দল, তোমরা অনেক কষ্ট করেছো, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করেছো, তোমরা কত কষ্ট করেছো। আজকে আমি তোমাদেরকে প্রশ্ন করতাম চাই, তোমরা জিহাদের ময়দানে গিয়ে ইসলামের পক্ষে তোমরা বিজয় অর্জন করেছো, বেঈমানদেরকে তোমরা পরাজিত করেছো। আচ্ছা বলো না, তোমাদের নামাজ ঠিক মতো হয়েছে কিনা? চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি? আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। তারপরেও বাজান আমার আল্লাহর নবীর একটাই কথা ছিলেন, আমার উম্মতের নামাজ নামাজ নামাজ। রহমতে আলম নবী, নবী দো জাহান বলো, রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো মানব আমার নবীজি, যাহার জন্য পাগল ছিল তারকারাজি। হায় হায়, যাহার জন্য পাগল ছিল তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি তোমরা সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। হায় হায়, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না, রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, কি নবী পেয়েছি, যেই নবীজির শরীরের ঘাম মোবারক আল্লাহ পাক দামি করে বানাইছেন, যেই নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেই নবীকে আল্লাহ পাক সকল নবীর উপরে সম্মান দান করেছেন, যেই নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত আসমানি কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন, সবচেয়ে পাওয়ারফুল কিতাব আল্লাহ পাক দান করেছেন, যেই নবীকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বাবা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নানা হিসাবে আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহ পাক সমস্ত নবীর ইমাম হিসাবে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।